এই যে আইফোনের ইয়েটা দেওয়া হলো, মামলা দেওয়া হলো বা চিন্তায়ের মামলা দেওয়া হলো, যেগুলো দেওয়া হলো সেগুলো তো আমরা ফেসিবাদের মধ্যে মানে ফেসিবাদী হাসিনার মধ্যে এগুলো দেখতে পেয়েছি। তো সেগুলো যদি আমরা আগে আলোচনা করেছি, এইগুলোই আসলে কার্যকর হচ্ছে হাসিনার কাজগুলো। তো এটা আবার মানে একটু একটু করে আসলে বিএনপি সেই পথেই যাচ্ছে কিনা। এখন এটা আরেকটু অবজারভেশনে রাখতে হবে। আমরা যদি 6 মান্থের সরকার, তো এখানে আমি 3টা অ্যানালাইসিস করব। প্রথমত আমার কাছে মনে হচ্ছে এটা এক ধরনের দেশি বিদেশি চক্রান্ত হতে পারে, যে জামাত এখন বিরোধী দল, এই বিরোধী দলকে অপ্রাসঙ্গিক করার জন্য যে কোনো উপায়ে ছোট কোনো একটি দলের উপরে অতিরঞ্জিত আক্রমণ করে প্রতিদিন তাদেরকে পত্র পত্রিকায় রাখা, আসল ক্রাইসিস গুলা দাবায়া রাখার কৌশল, যেমন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট কিংবা ফুয়েল সংকট, রাষ্ট্রের অন্যান্য সংস্কারের বিষয়গুলোকে হিডেন রাখার জন্য আননেসেসারি কিছু সাবজেক্ট ক্রিয়েট করা। এবং এটা আমরা আওয়ামী লীগের আমলেও দেখছি, যেমন গণ অধিকার পরিষদ কিচ্ছু ছিল না, কিন্তু একসময় এই নূর রাশেদরা আমাদের সামনে বক্তব্য দিয়ে বলতো যে বাংলাদেশে বিএনপি জামাত দিয়ে কিচ্ছু হবে না। ডাইরেক্ট আমার সাথে বলেছে যে আমরা সব করবো, 300 আসনে আমরা প্রার্থী দেব, দেশের প্রধানমন্ত্রী আমরা হব। এই যে সাহসটা পেলো কোথায়, পাইতো কোথায়? পাইতো ওই ধরনের কাজ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিদেশি কিছু লোকজন তাদেরকে ওইভাবে ফুলে ফুসে বড় স্বপ্ন দেখাতো। এবং তৎকালীন সময় জামাত বিএনপি আসলেই তাদের অ্যাক্টিভিটিস গুলোকে বন্ধ রাখা হতো, মানে তাদেরকে মাঠে নামতে দিত না, আর ওদেরকে আবার মাঠে নামার জন্য টাকা পয়সাও দিত পিছন দিয়ে। তখন মানুষগুলো বাধ্য হয়ে ওদের কিছু মিছিল মিটিং এ যাইতো। জনগণ মনে মনে ভাবতো যে ওরে বাপরে বাপ, বিএনপি জামাত শেষ, মনে হয় নূর ভাইয়ের বাংলাদেশ। কিন্তু আসলে কি তাই? না, বাংলাদেশের রাজনীতিতে এখনো বিএনপি ইজ এ বিগ পার্টি, জামাত ইসলাম ইজ এ বিগ পার্টি। ইউ ক্যানট লাইক স্টপ দেম লাইক ইমিডিয়েটলি, কারণ আমি বিশ্বাস করি না এই দুই দলের কেউই এখন পর্যন্ত একেবারে টক্সিক লেভেলে চলে গিয়েছে যে জনগণ আর পছন্দ করে না, এমনটা হয়নি। বরং দিন দিন জামাতের জনপ্রিয়তা বেড়েছে। বিএনপি জনপ্রিয়তা না বাড়লেও আমার কাছে মনে হচ্ছে যে তারা যতটুকু মানে জনসমর্থন নিয়ে টিকে থাকা দরকার, সেটা সামহাও তাদের যে কোনো ভাবে মানে মধ্যম ক্লাসের জায়গাটা এখনো ধরে রেখেছে। হয়তো সংস্কার প্রক্রিয়ার দিকে না গেলে তারা সেটা ডাউনে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এনসিপির উপরে এই আক্রমণটা, এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে থার্ড পার্টিকে অহংকারী করে দেওয়ার একটা কৌশল হতে পারে। যদি তারা বুদ্ধিমান হয় তাহলে নূরদের গণ অধিকারের ওই পার্টির সেই সময়কার হিস্ট্রি দেখে শিক্ষা অর্জন করবে। অনেকের হয়তো ভালো লাগবে না আমার কথা, কিন্তু বাস্তবতা তাই। তারা বাংলাদেশে এখন পর্যন্ত 1% সমর্থনের দল হয় নাই, মানে ওই অর্থে বিখ্যাত কেউ নয়। 6 জন এমপি হয়েছে, তাও জামাতের ভোটে হয়েছে, এটাই বাস্তবতা। হ্যাঁ, মানে যুবকদের, তরুণদের সংগঠন, মানুষ পছন্দ করবে। জুলাই বিপ্লবে তারা অবদান রেখেছে, স্বীকৃতি আছে, অবশ্যই আমি তাদেরকে এই কারণে স্যালুট অবশ্যই দিব। তারা তো হিরো হওয়ার কথা, কিন্তু হিরো হওয়ার জায়গাটা তারা নষ্ট করে ফেলেছে 5 আগস্টের পরে। জামাতের সঙ্গে না থাকলে তারা আসলে একটা সিটও পেত কিনা, এটাই সন্দেহের বিষয়। না, এটা তো জাতীয় জানে, জামাতের সাথে না থাকলে আপনি একটা সিটও পাবে এটার তো কোনো সুযোগ নেই। যেমন কোনোটাই পেত না, একদম ইনক্লুডিং নাহিদ সাহেব সহ কারোটাই কোনো আসনের সম্ভাবনা ছিল না। এটা মানতেই হবে। এখন তার মানে কি জোট হয় না? জোট হয়। জোট তো ছোট বড় সব দল নিয়েই হয়। যেমন বিএনপির সাথে যত দল আছে, বিএনপি ছাড়া আছেটাকে বলেন? কতগুলা হুজুর আলেম ওলামা নিছিল না তারা? তাদের তো একটা মার্কে 4 জন প্রার্থী দিছিল, জমিয়ত থেকে একজনও জয়যুক্ত হতে পারে নাই। তো তার মানে কি তাদের কোনো জনসমর্থন নাই? তারপরেও বিএনপি ওই আলেম হিসাবে একটা 4টা সিট দিয়ে দিছিল। এখন ছোট দল, তারা এতটাই ছোট যে তাদের কোনো ভ্যালু নেই বাংলাদেশের বাস্তবতায়। তো আমি জানি না, কি জানি খাজুর গাছ মার্কা থেকে দাঁড়াইছিল কয়েকজন আলেম, তো তারা আর হতে পারেন নাই। তো আমি এনসিপি কে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করি। অ্যাজ এ লিডার অফ আমাদের এই যে কি বলে জুলাইয়ের যে বিপ্লব, এই জায়গার কারণে তাদের শ্রদ্ধাটা, সম্মানটা ভিন্ন স্টাইলে আমার আছে। আর অ্যাজ এ পার্টি আমি মনে করি তাদেরকে সেই জায়গায় যাওয়ার জন্য যে সাধনা, সেটা আস্তে আস্তে হতে পারে। বাংলাদেশের তো অসম্ভব বলে কিছু নেই। এমনও হতে পারে একটা সময় তাদের জয় জয়কার আসতে পারে, এমনও হতে পারে আদৌ না আসতে পারে, হারিয়ে যেতে পারে। তবে লোভ সংবরণ করতে পারলে হারিয়ে যাবে না, আর লোভ যদি অতিরিক্ত থাকে তাহলে হারিয়ে যাবে। আজকে আমার কাছে একটা কারণ আমি বললাম যে
তাদেরকে কৌশলের অংশ হিসেবে এই কাজটা করতে পারে। আর একটা হতে পারে বিরোধী দল দমনের একটা গ্রিন সিগন্যাল দিতে পারে সরকার, যে এই যে এনসিপির উপরে আক্রমণ শুরু করেছি, এই আক্রমণটা তোমাদের উপরেও করব। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কাজ করলে হিতে বিপরীত হবে, কারণ বাংলাদেশের জনসমর্থনের দৃষ্টিতে এখন কিন্তু মানে যতই বিতর্ক করেন বিএনপি জামাত সমান সমান, মানে যদি ধরেও নেন যে না বিএনপি অনেক বড় পার্টি, তারপরেও এটাকে জামাত আর আপনার ঠ্যাঙের নিচে চলার রাজনৈতিক দল নেই। এবং জনগণ তো এবার তাদেরকেই ক্ষমতায় নিয়ে এসেছিল। হয়তো যারা সমর্থন জানিয়েছে, ভোট দিয়েছে, তারা সরাসরি জামাত করে না, কিন্তু জামাতকে তো ভালোবেসেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওই ধরনের বিরোধী মত দমনের চিন্তা করলে এই সরকার 5 বছর আরামে থাকার যে জায়গাটা সেটা নষ্ট করে ফেলবে। আমি মনে করি না যে সরকার এখনো সে ধরনের কিছু অশুভ বুদ্ধি তাদের মাথায় চাপবে, চিন্তা করবে। মানে